একটা যেটা এখানে আমাদের রতনুদা রিপোর্টটা দিলেন যে কি এফআইআর হয়েছে কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। দেখুন, ঘটনার সূত্রপাত আমি সংবাদ মাধ্যম থেকে জানি, আমাকে ইউনিভার্সিটিরও কেউ বলেননি, বিদ্যার্থী পরিষদেরও কেউ বলেননি। সেটা হচ্ছে তাদের জিবি মিটিংয়ে বিদ্যার্থী পরিষদের ওখানে যারা ইউনিভার্সিটির ছাত্র ছিল তাদের উপর হামলা চালায় প্রায় 25-30 জন, এবং বিদ্যার্থী পরিষদের বোধহয় 2-3 জন ওখানে খুব মারাত্মকভাবে আহত হয়, তারা হাসপাতালে ভর্তি হয়। এবার স্বাভাবিকভাবেই এত বড় একটা ঘটনা ইউনিভার্সিটির মধ্যে প্রথমে ঘটেছে, সেটা কেন ইউনিভার্সিটি রিপোর্টে কিন্তু উল্লেখ আছে সায়ন্তন দা যে সমস্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, একটা ক্যামেরা ভেঙে দেওয়া হলেও বাকি ক্যামেরাতে সেটা ধরা পড়েছে। অবশ্যই থাকবে যে 3 জন আহত হয়েছে, তারা আহত হচ্ছে তা থাকবে যদি ওখানে সিসিটিভি থাকে এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে। আমার বক্তব্য একটাই, এত কিছু লিখেছেন এবং সুময় অনেকক্ষণ বলেছেন, আমি 10 সেকেন্ড খুব দ্রুত এত কিছু তারা বলেছেন, কিন্তু পুলিশ রিপোর্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ঘটনার উল্লেখ করেছেন কিনা, যদি না করে থাকেন রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তর অবশ্যই ভাইস চ্যান্সেলরের কাছ থেকে রিপোর্ট তলব করুক। এই যে এত বড় ঘটনা ঘটেছে, পুলিশের এখানেও অ্যাকশন নিতে হবে। এই পার্থ চক্রবর্তী ঢাকুরিয়া নস্করপাড়ায় বাড়ি, এর বিরুদ্ধে এফআইআর রাজ্য সরকার, রাজ্যের পুলিশ সুমোটো করবে কিনা। যাদবপুরের বিধায়ক হিংসায় প্ররোচনা দিয়েছে, তার পদত্যাগের দাবি জানাচ্ছি, সরকার ব্যবস্থা নেবে কিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভয় আউট ভরসাহীন, এ কোন পরিবেশ, কোন উশৃঙ্খল উন্মত্ত বাহিনী। আমি শীর্ষেন্দুদারদের মতন অনেক যারা বহুজন মানুষ, বিদগ্ধ মানুষ রয়েছে, তাদের কাছে আহ্বান জানাবো, এই সময়টা সবটা গুলিয়ে দেওয়ার সময় নয়। এই সময়টা আমি সুব্রতর কাছে আসবো। সুব্রত, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না সিসিটিভি ফুটেজ থাকলে সমস্ত স্পষ্ট হয়ে যাবে, রয়েছে কিন্তু সিসিটিভি ফুটেজ। ইতিহাসকে রক্ষা করতে হবে। এই তোমার বলার সময় শেষ, আমি বলছি যে সৈকতগিরি এখানে বড় বড় কথা বলছেন, সৈকতগিরিরও ভিডিও আছে, তিনি বলেছেন 2029-এর পর বিশেষ বিশেষ কাউকে ক্ষমতা নেই শুভেন্দু বাবুর বাঁচানোর। যাই হোক, রাজনীতির বিষয় বলার সময় আমি যদি ডিস্টার্ব করা শুরু করি তুমি পুরো শোতে বলতে পারবে না, সুতরাং বলো না। আজকে যারা বলছেন উপাচার্যের উচিত, এই যে গত 10 বছর ধরে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, 2019, তার আগে 2016, আজকে 2026, বারবার এবিপির ওপর আক্রমণ যাদবপুর ক্যাম্পাসে নেমে আসছে। তখন উপাচার্য যাদের উপর আক্রমণের উপাচার্য তাদের সায়ন্তনদা, আরে সরে কথা বলতে দাও, সায়ন্তনদা, হ্যাঁ ভাই ঠিক আছে, হয়ে গেছে আবার সায়ন্তনদা যেটা বলছিলেন একটু আগে, ভাই হ্যাঁ হয়েছে, আঙুল নাড়িয়ে কোনো লাভ নেই সায়ন্তন, আবার মিম হয়ে যাবে, তোমার কি দরকার। সায়ন্তনদা একটু আগে বলছিলেন 2-3 জন নাকি মারাত্মক আহত হয়েছে, সে এমনই মারাত্মক আহত হয়েছেন তারা যে কেবিসি মেডিকেল কলেজ তাদেরকে কয়েক ঘন্টা ভর্তিও রাখতে পারেনি, রাত 3টের সময় ছেড়ে দিয়েছে, এবং তারা পরদিন সারাদিন ক্যাম্পাসে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে। এবার আপনি আমাকে বলুন, এত মারাত্মক আহত হয়ে তাদের কি উচিত হয়েছে দাপিয়ে বেড়ানো? এই দাপিয়ে বেড়ানো থেকেই তো এবিভিপি যাদের দায়িত্ব, যাদের দায়িত্ব তোমার ভাই, একে বলে বেওয়ারি, সেটা বেওয়ারি ছাত্র সংগঠনে তোমার ভালো লাগছে? সৈকতন্ত তার একটা মাদার পার্টি বলতে পারবে, আমরা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, বেওয়ারিশ নই, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, মাথার উপর নেই, আমরা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। ইতিহাস পড়েছো, বালিশ আর কালীঘাটের মধ্যে কনফিউশন করে বেশ এই রাজনৈতিক তরজার মধ্যে থেকে যে কথাগুলো বলতে হবে, যে তদন্ত কোন পথে এগোয় সেদিকে তো নজর থাকবেই, তবে ব্যবস্থা কি নেওয়া হবে। আমি প্রদীপদার কাছে যাব। প্রদীপদা, তাণ্ডব চললো, এফআইআরও দায়ের হলো, কিন্তু উপযুক্ত ব্যবস্থাটা নেওয়া হবে তো? দেখুন, প্রত্যেকটা ঘটনার একটা দায় এবং দায়িত্ব রয়েছে। এত বড় যে ঘটনা ঘটলো, তদন্ত কমিটি কিন্তু দায়িত্বটা কার, দায়টা কে নেবে এইটা জানতে হবে। এবং প্রত্যেকটা ক্যাম্পাসে, আজকে বিশ্ববিদ্যালয় হোক কলেজ হোক, বহিরাগতদের প্রবেশ নিষেধ করার একটা আইন তৈরি করতে হবে এবং দেখতে হবে বহিরাগত কাদের বলে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে কে এন্ট্রি নেবে এবং নিতে পারবে না, এইটা স্পষ্ট গাইডলাইন দরকার উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। এবং এই যে এখন আরো শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ছড়াবে, তার কারণ এখন ছাত্রছাত্রী আসছে, তাদের উপর এই যে নতুন ভাবে যাতে সংসদ নির্বাচনের মাধ্যমে এই যে উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানিতে যদি দাঙ্গা হয় তাহলে তো বিএনএস এর 191 এবং 192 এবং 194-তে এই শুধু মেদিনীপুর কি যাদবপুর যেখানেই হোক প্রকাশ্যে মারামারি করছেন, প্রতীক ভাঙছেন, তবে আজকে পুড়িয়ে দিচ্ছেন সম্পত্তি, পোস্টার পড়াচ্ছেন, 326 সিসিটিভি ভাঙছেন, 324 বিএনএস এর অনেক আইন আছে, এগুলো দেখতে হবে কোন কোন আইনের ধারায় আজকে এফআইআর হয়েছে। আজকে যদি দখলই করতে হয় রাত্রেবেলা, কেন ইলেকশন হচ্ছে না,
কেন কলেজে বিশ্ববিদ্যালয় ইলেকশন করছেন না? আগের সরকার তো অনেক বছর ধরে ইলেকশন করেনি। ইলেকশনটা কবে হবে আজকে সেইটা দেখতে হবে, যে ইলেকশন করবার পর যেই আসুক সেই একদম আমরাও চাই। রাত্রিরে নয়। সরকার বারবার ক্ষমতায় আসার পর বলেছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং সেই মতো যে সমস্ত বহিরাগতরা এইভাবে তাণ্ডব চালালো তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।